বাংলাদেশে যারা অনলাইন বিজনেসে ব্যর্থ তাদের ম্যাক্সিমাম ব্যক্তির ব্যর্থতার মেইন রিজন হচ্ছে প্রপার একটা সেলস ফানেল অথবা মার্কেটিং ফানেল না থাকা। বাংলাদেশে যারা অনলাইনে বিজনেস করে অথবা আমাদের কাছ থেকে অনেকে বিজনেস প্ল্যান নিতে আসে তাদের মধ্যে কমন একটা মার্কেটিং প্ল্যান হচ্ছে আমি ভালো মানের প্রোডাক্ট আনবো, আনার পরে ওই প্রোডাক্টের ভালো ভিডিও করে ফেসবুকে আপলোড করব এবং ভালো একজন ডিজিটাল মার্কেটার দিয়ে যদি আমি বুস্ট করাতে পারি পোস্টটাকে, সেক্ষেত্রে আমি বিজনেসে সফল হব। তবে প্রত্যেকটা জিনিস টপ নচ লেভেলের থাকার পরেও ভালো একটা ডিজিটাল মার্কেটার দিয়ে বুস্ট করানোর পরেও ব্যক্তিটা ব্যর্থ হয়, কারণ হচ্ছে প্রপার একটা সেলস ফানেল না থাকা। কিন্তু সেম নিশি দেখেন অন্য অন্য কোম্পানি কাজ করে কিন্তু লাভবান হচ্ছে এবং লাখ লাখ টাকা জেনারেট করতেছে, কারণ হচ্ছে তাদের একটা প্রপার সেলস ফানেল আছে। আপনি যদি অনলাইন বিজনেসে সফল হতে চান আপনাকে জানতে হবে সেলস বা মার্কেটিং ফানেল কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে আপনার বিজনেসের জন্য একটা পারফেক্ট সেলস ফানেল ক্রিয়েট করবেন। এই টোটাল বিষয়টা আজকের ভিডিওতে শেয়ার করা হবে। সো লেটস বিগিন দর্শক। আসুন সেলস ফানেল কি এইটা আগে জেনে নেই। সেলস ফানেল হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মধ্যে দিয়ে আপনার সম্ভাব্য কাস্টমার আস্তে আস্তে আপনার প্রোডাক্টটা কেনার দিকে অগ্রসর হয়। এই সেলস ফানেলের অনেকগুলো স্টেপ থাকতে পারে, তবে বেসিক অবস্থায় সবাই 4টা স্টেপে কাজ করে। নাম্বার 1 অ্যাওয়ারনেস বা সচেতনা, যেখানে আপনার ব্র্যান্ডকে তারা চিনলো। নাম্বার 2 ইন্টারেস্ট, যেখানে আপনার কোম্পানি সম্পর্কে তারা ইন্টারেস্ট পোষণ করবে। নাম্বার 3 ডিসিশন, যেখানে আপনার প্রোডাক্ট কেনার জন্য তারা ডিসিশন নিবে। এবং ফাইনালি নাম্বার 4 অ্যাকশন, তারা প্রোডাক্টটা কিনবে। এই 4টা স্টেজ একটা মার্কেটিং ফানেলে থাকে। এখন কথা হচ্ছে এই এত হাবিজাবি বা সেলস ফানেল এইটা কেন দরকার একটা বিজনেসের জন্য। নাম্বার 1 সতর্কভাবে কাস্টমারকে গাইড করা। আপনি কাস্টমারকে সতর্ক করে অথবা গাইড করে অথবা হেল্প করে আস্তে আস্তে ক্রেতায় পরিণত করতে পারবেন। একটা কাস্টমারকে ডিরেক্টলি আপনি আপনার প্রোডাক্ট অফার করলে যতটা না কেনার সম্ভাবনা থাকবে তার থেকে অনেক বেশি কেনার সম্ভাবনা থাকবে যদি আপনি এই প্রসেসের মধ্যে দিয়ে যান। নাম্বার 2 অটোমেশন প্রসেস। এই টোটাল জিনিসটা একটি অটোমেটিক প্রসেসের মধ্যে দিয়ে চলে, যে কারণে আপনি যদি ঘুমিয়েও থাকেন আপনার সেলস রানিং থাকবে। নাম্বার 3 এবং মোস্ট ইম্পর্টেন্ট কনভার্সন বাড়ায়। নর্মালি যদি আপনার কনভার্সন থাকে 10%, আপনি যদি একটা প্রপার সেলস ফানেলের মধ্যে চলে আসেন তাহলে আপনার কনভার্সন হবে 30 থেকে 40%। নাম্বার 4 অডিয়েন্স সেগমেন্ট। আপনি জানতে পারবেন আপনার কোন কাস্টমারটা এক্স্যাক্টলি কোন স্টেজে আছে এবং তার সাথে পরবর্তী কোন কাজটা করলে সে ফাইনালি আপনার প্রোডাক্টটা কিনবে। আসেন আমরা আরো একটু ডিপ ডাউন করি। এটাকে এক রকমের রাস্তার সিগন্যালের মতো কল্পনা করতে পারেন, যেখানে একটি নির্দিষ্ট পথে তারা আপনার প্রোডাক্টটি কিনবে। আসুন আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি আসলে সেলস ফানেলটা কিভাবে কাজ করে। ধরেন আপনার একটা ই-কমার্স স্টোর আছে অথবা ই-কমার্স স্টোর আছে। সেক্ষেত্রে অ্যাওয়ারনেস হিসাবে কাজ করবে আপনি আপনার প্রোডাক্টের ভালো কিছু ছবি তুলবেন, একজন ডিজাইনার দিয়ে একটা গ্রাফিক্স আর্ট ক্রিয়েট করবেন অথবা আপনি একটা ভিডিও করবেন, ফেসবুকে আপলোড করার পর এইটাকে আপনি অ্যাড ক্যাম্পিং এর মাধ্যমে বুস্টিং, যেটাকে আমরা বলি, আপনি বুস্ট করবেন ফেসবুকে। এইটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পিং এর মধ্যে পড়ে। কাস্টমারের ইন্টারেস্ট বিল্ড আপ করার জন্য আপনি ফ্রি শিপিং অফার করতে পারেন। এরপর আসে ডিসিশন, যেখানে আপনি দেখাতে পারেন আপনার প্রোডাক্টের রিভিউ অথবা ক্লায়েন্ট রিভিউ। আপনি নিজেও একটা প্রোডাক্ট খুলে ওইটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে এটা দেখাতে পারেন, অথবা আপনার ক্লায়েন্টরা আপনাকে যে রিভিউ দিয়েছে, 2-1 ক্রেতা আপনাকে যে রিভিউ দিয়েছে এই রিভিউটা আপনি চাইলে দেখাতে পারেন। এরপর হচ্ছে অ্যাকশন, প্রোডাক্টটা কেনানোর জন্য তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিতে পারেন যাতে তারা ফাইনালি প্রোডাক্টটা কিনে। এই টোটাল জিনিসটা এই যে 4টা স্টেপ ফলো করবেন, এর মধ্যে কিছু ল্যান্ডিং পেজ থাকবে, কিছু অটোমেশন টুলস থাকবে, হিজিবিজি আরো অনেকগুলো বিষয় থাকে। এগুলো আমি প্র্যাকটিক্যালি কিভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় এইটা নিয়ে একটা ভিডিও মেক করব চিন্তা করেছি। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। আচ্ছা, মার্কেটিং ফানেল নিয়ে কিছু কমন মিসকনসেপশন আছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে অনেকেই ভাবে সেলস ফানেল মানে শুধু ল্যান্ডিং পেজ অথবা একটা সেলস পেজ ক্রিয়েট করা। সেলস ফানেলের মধ্যে কাস্টমারকে বিভিন্ন স্টেজে নিয়ে যাওয়া, তাদেরকে প্রতিনিয়ত তাদের স্টেজ অনুযায়ী মেসেজ প্রদান করা এবং অবশেষে তাদেরকে আপনার কাস্টমার বানানো পর্যন্ত এই টোটাল প্রসেসটা একটা সেলস ফানেলের মধ্যে থাকে। আরেকটি ভুল কনসেপশন হচ্ছে ফানেল তৈরি করতে অনেক খরচ। আসলে বিষয়টা এমন না, অতটাও খরচ না, এবং কিছু কিছু ক্ষেত্রে তো বিভিন্ন এআই টুলস এখন অ্যাভেলেবল আছে, ফ্রিতেও করা যায়। তবে একটা এক্সপার্টকে দিয়ে যদি করেন সেক্ষেত্রে রেজাল্ট আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিছু কারণে বেশিরভাগ সেলস ফানেলই ব্যর্থ হয়। নাম্বার 1, তারা অডিয়েন্স রিসার্চটা ভালোভাবে করে না। অডিয়েন্সকে খুব ভালোভাবে রিসার্চ করে নিয়ে আসতে হবে, বিশেষ করে লিড ম্যাগনেট
পেজ যখন ক্রিয়েট করা হবে ওইটাকে এমনভাবেই তৈরি করতে হবে যাতে আমার প্রোডাক্টের সাথে সামঞ্জস্য অডিয়েন্স আমার আসে। নাম্বার 2, মেসেজিং কনফিউশন, মানে মেসেজগুলো এমনভাবে করে ক্লায়েন্ট নিজেই কনফিউজ হয়ে যায় অ্যাকচুয়ালি এই ব্যক্তি কি চাচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি কোনো এক্সপার্ট ডিজিটাল মার্কেটার দিয়ে সেলস ফানেলটা ক্রিয়েট করে নেন, সেই আপনাকে সাজেশন দিবে, অথবা যদি কোনো কন্টেন্ট রাইটার থাকে তার কাছ থেকে আপনি লিখে নিতে পারেন আপনার সেলস ফানেলের জন্য কোন স্টেজে কোন ধরনের মেসেজগুলো দিলে বেটার হবে। নাম্বার 3, ভ্যালু দেওয়ার বদলে সরাসরি সেলস করার চেষ্টা করা। কাস্টমারকে আপনার সেলস ফানেলের প্রত্যেকটা স্টেজে কোনো একটা ভ্যালু দেওয়ার চেষ্টা করুন। এক্ষেত্রে দেখবেন অটোমেটিক্যালি ওই কাস্টমারটা আপনার প্রোডাক্টটা নিয়ে নিবে। বাট সরাসরি যদি প্রোডাক্ট বিক্রি করতে চান সেক্ষেত্রে প্রোডাক্ট বিক্রি হবে না। এতগুলা বিষয় দেখে মাথা গুলাচ্ছে, তাই না? তবে চিন্তা করবেন না, আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে মাত্র 5 মিনিটে আপনি কিভাবে আপনার একটা মার্কেটিং ফানেল ক্রিয়েট করবেন এটা দেখানোর চেষ্টা করব। এবং আপনি যদি আপনার বিজনেসের জন্য মার্কেটিং ফানেল, প্রফেশনাল ফেসবুক অ্যাড ক্যাম্পেইন অথবা প্রফেশনাল কন্টেন্ট অথবা আপনার বিজনেসের যে কোনো সার্ভিস নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সকল কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এবং এই ভিডিওটা যদি আপনার একটুও হেল্পফুল মনে হয় শেয়ার করতে পারেন আপনার সেই সব বন্ধুকে যারা অনলাইনে ব্যবসা করতে চায়।